ইতিহাস কাকে বলে? মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আধমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে। বাহ, 10-এ 0 দিয়েছে কে? একদম না, 10-এ 10 দেওয়া উচিত। গাইস, তোমাদের মধ্যে কে এরকম আছো যে ইতিহাসের সাল মনে করতে করতে পাগল হয়ে যেতে? স্কুল লাইফের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এটা, ইতিহাসের সাল মনে রাখা। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ। ওফ, একদম কমন কোয়েশ্চেন, পরীক্ষাতে আসবেই আসবে, কিন্তু তিনটেই গুলো তো। আচ্ছা, শুধু যুদ্ধের সাল মনে রাখলে হবে না, কিন্তু কাদের মধ্যে যুদ্ধগুলো হয়েছিল এবং কে জিতেছিল, কোথায় হয়েছিল, এগুলো সবকিছু কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। ইতিহাস মানে একটা বিশাল জিনিস, মানে একটা আবেগ, একটা থ্রিলিং ব্যাপার, মনে হচ্ছে মুভি দেখছি আমি। 10-এ 0 দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি। যাদের স্মৃতিশক্তি ভালো তারা হয়তো এই সালগুলোকে ভালো করে মনে রাখতে পারতো, কিন্তু যাদের স্মৃতিশক্তি দুর্বল ছিল তারা কিন্তু প্রায় আধমরাই হয়ে যেত। ঠিকই বলেছি কিন্তু। আর ভাইবার সময় টিচাররা এরকম করে জিজ্ঞেস করতো, বলো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? আমি একটা কিছু বললাম, এত সালে হয়েছিল, ঠিক বলছো তো? মানে নিজেই কনফিউশন দিয়ে দিচ্ছে, মানে ঠিক বলেও মনে হচ্ছে না ভুল বলেছি আমি। না 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 1947 সালে। হ্যাঁ, 1947, এইবার ঠিক বলেছো। দিয়ে তারপরে দুম 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 করে পিটিয়ে দিত। আমাদের সময় ইতিহাসে এরকম ওয়ার্ড কাউন্টের লিমিট ছিল না। 10 নম্বরের কোশ্চেন মানে তোমাকে মিনিমাম 2-3 পাতা লিখতেই হবে। যাই হোক, তোমাদের স্কুল লাইফের ইতিহাস সাবজেক্টের কীরকম অভিজ্ঞতা সেটা আমাকে অবশ্যই জানিও। টাটা।